আমি এখন ইফতার করতে বাসায় যেতে চাই। আমার সময় লাগবে মাত্র 10 মিনিট রামপুরা যেতে। সেখানে আমি রাত 8টা বাজেও পৌঁছাইতে পারি। যারা ড্রাইভ করে, অটো ড্রাইভার বলেন বা যারা যে ব্যাটারি চালিত রিক্সা বা অন্যান্য যানবাহন যারা ড্রাইভ করে, তাদের সচেতনতাটাই মেইনলি দায়ী। হ্যাঁ, এবং বেশিরভাগ লোক দেখবেন যারা ড্রাইভ করে বেশিরভাগই অশিক্ষিত, মূর্খ, বা এরা কোনো সিগন্যাল মানতে চায় না, বা কে আগে যাবে তার প্রবণতাটাই বেশি। প্রধান যে প্রতিকার সেটা প্রশাসন থেকে আসতে হবে এবং প্রশাসনকে একটু কঠোর হতে হবে। নিয়ম কানুন বা যেগুলো ট্রাফিক আইন সম্বন্ধে সচেতন করা প্লাস প্রয়োগ করা, এই প্রয়োগের ক্ষেত্রে একটু কঠোর হওয়া প্রয়োজন আছে। প্রতিদিন দেখবেন ইফতারের পূর্ব মুহূর্তে রাস্তায় গাড়ি কম থাকে এবং কোনো একটা জায়গাতে গাড়িগুলো আটকে আছে। সিগন্যাল সিস্টেমটা ঠিক হলে এই জিনিসটা আমরা মুক্তি পাই। আর প্রতিদিনই দেখা যায় আমাদের ইফতারটা রাস্তাতেই করতে হয়, পানিটা রাস্তায় কোনো ক্ষেত্রে। আবার সবচেয়ে বড় কথা, ইফতার যে তারাবিটা মানুষের সবচেয়ে দূরত্ব তারাবি জন বেশি যায়। তাই কিন্তু আমরা অফিস করে ইফতারটা অফিসে করতে পারতাম, ইফতারটা করি না কারণ আমরা তারাবি ধরবো। আর আমাদের এই সমস্যা প্রত্যেকটা সিগন্যাল যদি পরিপূর্ণভাবে ক্লিয়ার থাকতো তাহলে আমাদের এই সমস্যাগুলো হতো না। আমাদের দরকার কিছু দূর দূর এই সিগন্যালগুলো অফ করে দিয়ে গাড়িগুলো সরাসরি চলার ব্যবস্থা করার আমাদের পরিকল্পনা দরকার। তাহলে দেখবে আমাদের এই যানজট সমস্যাটা কিছু আমরা লাঘব হবে। আমাদের ড্রাইভার এত শিক্ষিত না, সিগন্যাল ব্যাপারে এত তারাও না, তাদের যাওয়াটা আগে দরকার। কার আগে কে যাবে, সিগন্যালটার এটাতে সিগন্যাল সিস্টেমটা দরকার। আমাদের কিছু পর পর এই ট্রাফিক সিগন্যালটা অফ রাখতে হবে, যে সিগন্যালটা আমার একটু দূরত্ব বেশি হোক, সময় বেশি লাগে কিন্তু যানজট তখন আমার সময় কম লাগবে। আমার মনে হয় সিগন্যাল সিস্টেমটা দিয়ে নজর দেওয়া দরকার, তাহলে আমাদের যানজটটা সমাধান কম হবে। পরে ফ্লাইওভার সরকার করি ঠিক আছে বলি তো এখন যানজট একটু কম। এর আগে তো যখন ফ্লাইওভার ছিল না তার সময় বেশি যানজট ছিল। এখন সরকার যেভাবে চালায় আমরা সেভাবে খুশি। আমি এখন ইফতার করতে বাসায় যেতে চাই। আমার সময় লাগবে মাত্র 10 মিনিট রামপুরা যেতে। সেখানে আমি রাত 8টা বাজেও পৌঁছাইতে পারি। আমার তারাবির সময় হয়ে যায় যানজটের কারণে। কারণ এখানে গাড়ি দরকার 200, গাড়ি আছে 700। এখানে অটো দিয়ে পুরো রাস্তা। এই অটো আগে ভিআইপি রাস্তায় চলতো না, এখন অল্লি গলিতে সব জায়গায় অটো। অটো চলুক, সমস্যা নাই, আমি বলবো না যে অটো বন্ধ করে দেন। একটা ডিসিপ্লিনে আসুন যে কোন জায়গায় কতটি গাড়ি দরকার। অবশ্যই সরকারকে অতি দ্রুত এটা পদক্ষেপ নিতে হবে যে এই যানজট নিরসনে এই ভোগান্তি আমাদের সব সময়, কোনো সময় না। আগে একটা বন্ধের দিনে কি থাকতো যে যানজট কম, বন্ধের দিনে এখন আমাদের আরও বেশি থাকে।